আজকে করে মেহমান আইবা যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠছি। নর্মালি তো আমি 12টা 1টা বাজে যাই ঘুম থেকে উঠতে উঠতে, তো ওইটাও সকালে নাস্তা করবো ফিটা দিয়া আর মাংস দিয়া। আসলে এই যে মেরা ফিটা আর মাংস এত মজার কম্বিনেশন, এটা শীতর সবর করেও থাকে। তো খাইয়া দেয়া একটু নাস্তা টাস্তা কইরা বই গেলাম, যেহেতু মেহমান দুপুরে আইবা। আর আগেও আমরা রেডি হয়ে গেলাম, আমরা তো রেডি হইয়া বই রয়েছি। মেহমান যারা এবার তারা হয়েছেন আমার হোরবাড়ি সাইডের মানুষ, আমার হাজব্যান্ড ওর কাজিন ওর ওয়াইফ সব মিললে, আমার শাশুড়ি সবাই আইবা। এর কারণে আমরা গেটের সামনে অপেক্ষা করলাম। আমরা ছোটোবেলাও হয়েছে সবসময় গেটের সামনে অপেক্ষা করার থাকতাম। মেহমান আইবা শুনলেও একদম মানে যখন তাকে শুনি যে আইবা বাক্কা আগ থেকে রেডি হইয়া বই রইতাম, ওয়েট করতাম। দেন ওয়েট করতে করতে যে জিনিসটা দেখা গেল, গেটের সামনে গরু দৌড়াইয়া ঢুকছে আইয়া, যেহেতু এখন কুরবানির সময় গরু ছুটি গেছে আর গরুওয়ালা হয়েছে পিছে দিয়ে দৌড়াইয়া আইয়া তার গরুগুন নেয়ার। আসলে এলা রাস্তাঘাটে অহরহ দেখা যায় যে গরু একটা রাস্তা ছুটতে যায় কি। আমার কাছে যে মজা লাগছে জিনিসটা। বাইরে অপেক্ষা করতে করতে আবার আমরা গরু আইছি, গরু আইয়া খাওয়া দাওয়াও করলাম। দেন অত সময় তারা আইচ্ছে না, ইয়া রেডি উডি হইয়া টেবিল তারা বই গেছেন খায়া। খাওয়ার পরে আমরাও বই গেলাম। সব সময় তো মেহমান বোয়ার পরে আমরা গরু মানুষ যারা আছে তারা বই যায়। খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি দই ওটা খাওয়া হইলো। আর ইবাই দিয়ে আমার ফুরির যত নাটক তাই বই রয়েছে আলাদা, তাই একটা সরম দেখা। ইদানিং যত বড় তাই জানি সরম বাড়ার, তো তাই লগে আমিও আইয়া বই। তো তাই কারণে আমি তারারেও সময় দিতে পারলাম না, এবার তাইও নাটক শুরু করছে। এরপরে আম তো এখন সিজন, আমার সিজনও তো আম থাকবো, সবর করে এখন আম আছেও। আর তাই তো খেলতে খেলতে সেটা ঘুমাই গেছে কই একটু বালাও হয়েছে। তাই রিল্যাক্সে ঘুমাও। গাড়ি বাই দিয়ে আমরা এখন চাটা খাইমো। আর ভাত খাওয়ার বাদে চা না খাইলে তো হইতোও না। তো চাও খাইয়া আমরা মোটামুটি রেস্ট লইয়া এখন তারা যাইবা কি। তো আমার ফুরি তো তাই দাদির লোকে যাইতো গে আসলো, কিন্তু যদি দেখতো যে তাই সজাগ থাকতো তারা যাই রাতে ঠিকও দাদির লোক ধরি লিল অনেক, কিন্তু তাই তো ঘুমো আসলো। আর অত গরম লাগে, বাইরে বারোলে একটু শান্তি লাগে। আর সব থেকে মজার বিষয়, আমার শাশুড়ি কয়দিন আগে গেছলা কক্সবাজার, আর কক্সবাজার থেকে অত মজার মজার আচার আনছেন। আমার কাছে কক্সবাজারের আচার হয়েছে গিয়া অত বালা লাগে। আমি বাংলাদেশের আমি জানি না সিলেট উলেট পাওয়া যায় কিনা, কিন্তু পাওয়া গেলেও কক্সবাজারের টেস্ট পাওয়া যায় না। তো আমার লাগি যত আচার আনছেন, আর আমার পুরীর লাগি হয়েছে ক্যান্ডি আর খেলনা টেলনা আনছেন। আর কক্সবাজারের এই আচারগুলো আমি অলওয়েজ মিস করি। আমি গেলেই রেগুলার অনেক মানে নর্মালি এই বছর আমার কক্সবাজার যাওয়া হয়েছে না, কিন্তু সববারই যাওয়া হয়, প্রতি বছর একবার করে যাওয়াই হয়। কিন্তু এবছর গেছি না দিকে তাই না নিলিছুন অতগুলো আচার, খুব বেশি মজার আচার এটা। আর খাওয়া দাওয়ার পরে সব খাইয়া দিয়া মানে এত টায়ার্ড লাগে, ওখানে কাপ চা না খাইলে আমার টায়ার্ডনেস যাইতোই না। তো চা খাইয়া ওখানে একটা ঘুম দিব।